আমার সাথে কতজন আছে গাড়ি চালক তুমি জানো, এই যে একজন গাড়ি চালক, ওই যে আরেকজন গাড়ি চালক। আসসালামু আলাইকুম, আজকের বিশেষ ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন সময় সকাল 6:30। তো সকাল সকাল আমরা রওনা দিয়েছি দাম্মাম থেকে রিয়াদের উদ্দেশ্যে বিশেষ এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য। তো আমরা তো যাচ্ছি, আমাদের সাথে যাচ্ছে মিশারির মামাও, সাথে কিন্তু আরো একজন যাবে। তো কিভাবে রিয়াদ গেলাম এবং ওইখানে যাওয়ার পর কি কি ঘটনা ঘটলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারি আর তার বাবাও রেডি। তোমরা রেডি তো? আজকে কিন্তু লং জার্নি। এখন সকাল 6:30 না, আসতে আসতে কিন্তু রাত 9টা-10টাও বাজতে পারে। মিশারি, তুমি কি থাকতে পারবা এতক্ষণ? জার্নি করতে পারবা? ওকে কাম। উফ, বাস গরমটা যেন না লাগে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা সকাল। এই মাত্র সূর্য উঠেছে, ওই যে দেখা যাচ্ছে সূর্যের আলো। এই যে মিশারির মামাও রেডি, মিশারির মামির সাথে কথা বলছে। আকাশটা কিন্তু পরিষ্কার এবং গরমও আছে, যদিও সকাল সকাল গরম ততটা অনুভব হচ্ছে না। তো আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। রেডি সবাই? তো সকাল কিন্তু খুব কমই দেখা হয়, কারণ এত সকাল সকাল কখনো বের হওয়া হয় না। আর 6:30টায় দেখেন রোদের কত উত্তাপ। আর 12টা-1টা-2টা যখন বাজবে তখন তো বেরই হওয়া যায় না, যেমন লাগে সূর্যটা মাথার উপরে এসে পড়ছে, এত রোদের তাপ এখন। হ্যাঁ, কি জানি বলতেছিলে, এলাকায় কি হয়েছে? মরুভূমি না তো, এটা আপকিক। আপকিক মানে কি? আপকিক এরিয়ার নাম। এখানে কি আছে? মরুভূমি, সব খালি মাটির নিচে তেল আর তেল। আরে তেল আর তেল, তো চলো এখানে গাড়ি থামাই দেই, থামাই আমরা তেল তুল কিছু নিয়ে নেই। দেখেন এই যে যত মরুভূমি দেখতে পাচ্ছেন, এটার মাটির নিচে নাকি খালি তেল আর তেল, তেলের খনি। তারপরে এখানে কি করছে জানি সুজান? ইয়ামিনীরা কি করছে? ইয়ামিনীরা বলে বুম ব্রাস্ট করছে এখানে। কত বছর বলাই ছিল? আল্লাহ, কত বছর না, 2-3 বছর আগে মনে হয়। আচ্ছা তোমার ইয়েমেনিরা এই জায়গায় অয়েল রিফাইনারি আছে না, ওয়ার্ল্ডের সেকেন্ড রিফাইনারি, অয়েল রিফাইনারি। আচ্ছা, ধ্বংস করে দিতে চাইছিল বুম ফালাইয়া, কিন্তু পারে নাই। ক্ষতি হয়েছে কিছু। আর এদিক দিয়ে কিন্তু আমরা পর্দাটা নাই রাখছি, কারণ রোদ আসে। এই রাস্তা সৌদি আরবের সবচেয়ে বড় রাস্তা। বড় বলতে প্রশস্ত রাস্তা না লম্বা? প্রশস্ত 4 লাইনের রাস্তা এটা। আচ্ছা, সৌদি আরবের সবচেয়ে বড় রাস্তা নাকি এটা? 4 লাইন মানে যে রোডটা দেখতে পাচ্ছেন, দেখেন এটা লাইন হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা, মানে হাইওয়ের মধ্যে। হাইওয়ের মধ্যে। আচ্ছা, তোমার জেদ্দা সিটিতে আছে 5-6 লাইনেরও আছে, কিন্তু হাইওয়ের জন্য এটা আচ্ছা, জেদ্দা সিটিতে আছে 6 লাইনের, আর এইখানে দেখতেছি 4 লাইনের। তো এখন আমরা আছি এক পেট্রোল পাম্পে, এখান থেকে গাড়িতে তেল ভরবে, প্লাস আমরা সকালের নাস্তাও করব। এবং সময় হচ্ছে এখন 7:45, সকাল 7:45। বাইরে কিন্তু প্রচুর রোদ, যদিও সকালের রোদ, কিন্তু মনে হচ্ছে দুপুর 1:30 বাজে, এরকম তাপ। তো এতদিন কিন্তু ভালোই ছিলাম, রোদের এতটা তাপ ছিল না, গরম ছিল না, কিন্তু ইদানিং এত গরম পড়েছে। সৌদি আরব তার ঐতিহ্য ফিরে পেয়েছে, মানে গরম ফিরে পেয়েছে। তো উনি আমাকে ওয়াশরুম চিনাতে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, মানুষজন একদম কম, নিরিবিলি, দেখেন চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। হ্যাঁ, আচ্ছা আপনারা থাকেন কোথায় এই মরুভূমির ভিতরে? আচ্ছা, তো এখানে আপনাদের কষ্ট হয় না? কিচ্ছু নাই, আশেপাশে মাঠ, আশেপাশে কোনো বাজার নাই, মার্কেট নাই? 12 ঘন্টা কাজ করি, এখন 4 দিন বন্ধ। আচ্ছা আচ্ছা, তার মানে ওরা মসজিদে কাজ করে আর থাকেন কোথায়? এখানে পেট্রোল পাম্পের উপরে, আমাদের পেট্রোল পাম্পের উপরে। হোটেলে খাই। আচ্ছা 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 আচ্ছা। আমি আগে আর জায়গায় আসছিলাম, এই কোম্পানিতে মসজিদ বড় ছিল। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো কোনো মানুষজন নাই, থাকবে কি করে মরুভূমির ভিতরে? মানুষজন কিন্তু থাকারই কথা না, ছোটখাটো ওয়াশরুম।
কি এখন নাস্তা করবা? তো এখন সময় হচ্ছে সকাল 8টা এবং আমরা দাম্মাম শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পৌঁছে গেছি। তো নাস্তা খাওয়ার সময় আমরা পেট্রোল পাম্পে নাস্তা করছি। কি নাস্তা দেখেন, ভাজি আর হচ্ছে নরম আটার রুটি। মিশারি বাবু, তোমার ভালো লাগছে জার্নিটা? আজকে এনজয় করছো? যদিও রাস্তার মধ্যে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসে নাই। হ্যাঁ, খেয়ে পেট ভইরা তারপর একটা ঘুম দিবা, ঘুম থেকে উঠে দেখবা আমরা রিয়াদ পৌঁছাই গেছি। প্রায় অনেকটা পথ আমরা পাড়ি দিয়েছি, প্রায় 200 কিলোমিটারের মতো রাস্তার আশেপাশে দেখুন সাদা সাদা বালির পাহাড় এবং বাইরে প্রচণ্ড রোদ। আর এই রোদকে উপেক্ষা করে আমরা চলছি সামনের দিকে। কি অবস্থা তোমার? অবস্থা হচ্ছে সোজা, গন্তব্য হচ্ছে সোজা। আর এদিক দিয়ে দেখুন মিশারি কম্বল নিয়ে শুয়ে পড়েছে, মিশারির মামা অলরেডি ঘুমিয়ে পড়েছে। দীর্ঘ রাস্তা কি আর করবে, শুয়ে বসে সময় কাটাচ্ছে। আমিও কিন্তু এরই মধ্যে আমি কি ঘুমাইছিলাম? বড় ঘুম দিছো? বড় ঘুম, ছোটখাটো না। যাই হোক, আমরা প্রথমে যাব সাউথ গাওয়ার হয়ে তারপর যাব রিয়াদ। আমিও কিন্তু লম্বা না, মনে হয় আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। সেই ভোর 5টায় উঠে ফজরের নামাজ পড়ে তারপর রেডি হয়ে বের হয়েছি। আমার ভালো লাগছে না, শুধু মাতলা মাতলা লাগতেছে। যাই হোক, আরো 2-2.5 ঘন্টা লাগবে সাউথ গাওয়ার পৌঁছাতে। ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, একটিবারে হও না কন্যা আমার খাঁচার পাখি। জীবন দিলাম, যৌবন দিলাম, নাই যে কিছু বাকি। দিবানিশি তোমার স্বপন আমার মন। এই যে আমার মিশারি ঘুম থেকে মাত্র উঠলো। গুড মর্নিং বেবি, গুড মর্নিং। হ্যাঁ, একটু ঘুমাও, ঘুম হয় নাই। তো আমাদের এইখান থেকে সাউথ গাওয়ার পৌঁছাতে আরো কিন্তু 100 কিলোমিটারের মতো পথ বাকি আছে। আর 100 কিলোমিটার গাড়ি চালাবে কে? আমাদের লিটল ড্রাইভার মিশারি। দেখেন তার বাবার কোলে বসে তারপর গাড়ি চালাচ্ছে। মিশারি কেমন লাগছে? গুড। অনেক দিন পর আজকে গাড়ি চালাইতেছে মিশারি। তোমার কাজ তো সহজ করে দিল মিশারি। তোমার সাথে কতজন আছে গাড়ি চালক তুমি জানো? এই যে একজন গাড়ি চালক, ওই যে আরেকজন গাড়ি চালক। আমিও চালাইতে পারি, আমরা 4 জন সবাই গাড়ি চালাইতে পারি। খাদে একদম, হ্যাঁ খাদে পড়ে গেছি। তো আমরা কিন্তু এখন আরো একটা পেট্রোল পাম্পে এসে থেমেছি। এই মরুভূমিতে পেট্রোল পাম্প ছাড়া আর কিছুই নাই। হাইরে গরম বাতাস। দেখেন ওয়ালের একদম কিনারায় খেজুর গাছ হয়ে রয়েছে। আর কিছু না থাকলো খেজুর গাছটা যেখানে সেখানে হয়ে থাকে। আকাশটা একদম কড়া নীল। এই যেদিকে মানে মহিলাদের যে ওয়াশরুমগুলো আছে, এটা একদম গোপন জায়গায়, একদম পর্দার আড়ালে। ওই পাশটায় দেখুন মানুষ আছে, দেখে ওই দিকে না, একদম পিছন সাইডে মহিলাদের ওয়াশরুম। তো এটার কি অবস্থা? তো শুধু ওয়াশরুম না, নামাজের জায়গাও কিন্তু আছে। এই যে দেখুন নামাজের জায়গা।